আমার এই SBS এডুকেশন চ্যানেলটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডাব্লিউবি প্রাইমারি নিয়োগ 2024 নোটিফিকেশন সম্ভবত ডিসেম্বর মাসের শেষ দিকেই আসতে চলেছে। এই নিয়োগে 2022 ও 23 সালের উত্তীর্ণ টেট প্রার্থীরা বুঝতে পারবে অবশ্যই। এই নিয়োগে যারা বসবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারভিউয়ারদের কাছে যাওয়ার পূর্বে কতগুলি বিষয় তোমাদের মনে রাখতে। যেদিন তোমার ইন্টারভিউয়ের ডেট থাকবে কোনো কারণবশত যেন সেদিন পৌঁছাতে দেরি না হয়, বাস বা ট্রেনের উপর নির্ভর করে যেন দেরি না হয়, সময় মতো পৌঁছাবে। 2 নম্বর, তোমাদের পোশাক কেমন হবে? পোশাক হবে নর্মাল, সর্বজন স্বীকৃত। মেয়েদের ক্ষেত্রে শাড়ি হলে ভালো, কারণ শাড়িতে মেয়েদের সৌন্দর্য ফুটে ওঠে, তবে চুড়িদার নিষেধ নেই। ছেলেদের এক কালার ফুল শার্ট প্যান্ট ইন করা অবস্থায় পরা ভালো। 3 নম্বর, তুমি যখন ইন্টারভিউ হলে প্রবেশ করবে ঠিক সেই মুহূর্ত থেকে প্রস্থানের পর্যন্ত তুমি যা কিছু কাজ করবে ভেতরে, ইন্টারভিউয়ারদের আগে অনুমতি নেবে, তারপর কাজ করবে। যেমন যদি ভুল করে তোমার হাত থেকে কলম পড়ে যায় বা ফাইল পড়ে যায়, বা তোমার যদি জল খাওয়ার প্রয়োজন হয় তো ওনাদের কাছে পারমিশন নেবেন, তারপর পারমিশন নিয়ে জল খাবেন। 4 নম্বর, কোনো কারণবশত মোবাইল ফোন যেন তোমার সাথে ইন্টারভিউ হলে না যায়, কারণ যদি রিং বেজে ওঠে তাহলে তোমার প্রতি ইমপ্রেশনটা ওনাদের খারাপ হয়ে যাবে। 5 নম্বর, ওনারা যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর টু দি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। বেশ তুমি যে বিশাল কিছু জানো সেটা কিন্তু ওনাদেরকে দেখাতে যাবে না, কারণ ওনারা তোমাকে এমন প্রশ্নের বেড়া জালে জড়িয়ে দেবে সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না। 6 নম্বর, কোনো প্রশ্ন উত্তর তোমার জানা না থাকলে তুমি সরাসরি বলে দেবে, মাফ করবেন স্যার, এই প্রশ্ন উত্তর আমার জানা নেই, পরে জেনে নেব, কিন্তু ভুল করেও ভুল উত্তর দেবে না। 7 নম্বর, ওনারা যে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা ওনাদের কমপ্লিট হওয়ার পর তুমি উত্তর দেবে, পূর্ণ বাক্যে উত্তর দেবে। প্রশ্ন ইনকমপ্লিট অবস্থায় উত্তর দেবে না, সেটা কিন্তু খারাপ। 8 নম্বর, আমাদের প্রায় অনেকেরই মধ্যেই কিছু মুদ্রা দোষ থেকে যায়, যেমন চেয়ারে বসার পর পা দোলানো, হাত কাঁপা, মাথা কোমড়ানো, বা কথাবার্তায় অনেক কিছু আমাদের বারবার খারাপ যেগুলো সেগুলো চলে আসে, সেগুলোকে তোমাদেরকে কাটাতে হবে। 9 নম্বর, কোনো প্রশ্নের উত্তর নিয়ে ওনাদের সঙ্গে তর্ক বিতর্কে যাওয়া যাবে না। 10 নম্বর, চেয়ারে বসে সোজা হয়ে আইকনটা ঠিক রেখে কথা বলতে হবে। যিনি প্রশ্ন করবেন ঠিক ওনার দিকেই তোমার মাথাটা এবং চোখ থাকবে, শরীর কিন্তু একই থাকবে, ঘুরিয়ে কথা বলতে হবে। 11 নম্বর, তোমাকে যখন ডেমো দিতে বলা হবে তুমি ওনাদেরকে ধন্যবাদ জানাবে এবং বোর্ডের বাঁ দিকে এসে দাঁড়িয়ে ডান দিকে বিষয়, একক, তারিখ লিখে তারপর ডেমো দিতে শুরু করবে। সর্বশেষে তুমি বোর্ডটা পরিষ্কার করে ওনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে বাইরে আসবে। এই কতগুলি বিষয় তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইবার করবে এই চ্যানেলটা, এবং পরবর্তী ক্ষেত্রে আমি আরও উৎসাহিত হয়ে আরও ভিডিও বানাতে পারবো।